কাবুল বিমানবন্দরে রকেট হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন ড্রোন হামলায় 6 শিশুসহ 9 জন নিহত। কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় থাকবে তুরস্কের সেনা। আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না আঙ্কারা। হারিকেন আইডার তাণ্ডবে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন 10 লাখের বেশি মানুষ, বন্যা সতর্কতা। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। কাবুল বিমানবন্দর লক্ষ্য করে 5টি রকেট হামলা হয়েছে, তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এর আগে ড্রোন হামলায় আইএসকের এক জঙ্গি নিহতের দাবি করে যুক্তরাষ্ট্র। এতে 6 শিশুসহ একই পরিবারের 9 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে CNN। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বাকি আর একদিন। এরই মধ্যে সোমবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছে 5টি রকেট। বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করেছে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। সেই সাথে নাগরিকদের সরিয়ে নেয়ার কাজও বাধাগ্রস্ত হয়নি বলে জানান তিনি। এর আগে রোববার একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাড়িটিতে আইএসকের আত্মঘাতী জঙ্গি ছিল দাবি করে যুক্তরাষ্ট্র জানায়, কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার ক্যাপ্টেন বিল আরবানের দাবি, সফল অভিযানের কারণে কাবুল বিমানবন্দরে হুমকি এড়ানো গেছে। এদিকে বিদেশি নাগরিক এবং অন্য দেশ ভ্রমণের যেসব আফগানদের অনুমতি আছে তাদের দেশ ত্যাগের অনুমতি দিতে সম্মত হয়েছে তালেবান। এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। তাদের নিরাপদ এবং ধারাবাহিকভাবে আফগানিস্তান ত্যাগের অনুমতি দেয়া হবে বলে আশ্বস্ত করেছে তালেবান। এছাড়া তালেবান নেতার সাক্ষাৎকার নেয়া টোলো নিউজের নারী সাংবাদিক দেশ ছেড়েছেন। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর জ্যেষ্ঠ নেতা আব্দুল হক হাম্মাদের সাক্ষাৎকার নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোড়ন তুলেছিলেন বেহেশতা আরগান্দ। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং তালেবান প্রতিশ্রুতি রাখলে আবার দেশে ফিরে সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে জানান আরগান্দ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেসামরিক বিমান চলাচলের জন্য কাবুল বিমানবন্দর মেরামতে সহায়তা করবে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, বিমানবন্দর পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা দিতে তালেবানের সাথে আলোচনা করেছে তুরস্ক সরকার। আগামীকাল মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর সহায়তার কাজ শুরু করার বিষয়ে চুক্তি করেছে তুরস্ক ও তালেবান। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় তুরস্কের সেনারা কাজ করবে বলেও জানান কাভুসোগলু। তবে আফগানিস্তান থেকে যাওয়া শরণার্থীদের তুরস্ক আশ্রয় দেবে না বলে জানিয়েছেন মেভলুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2016 সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির অংশ হিসেবে তুরস্কে 37 লাখ সিরিয়ান অভিবাসী রয়েছে। তাই তুরস্কের পক্ষে অতিরিক্ত শরণার্থীর বোঝা নেওয়া সম্ভব না। দেশে ফিরেছে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া হামলায় নিহত 13 মার্কিন সেনার মরদেহ। রোববার বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের ডোভার এয়ারফোর্স বেসে নেওয়া হয় তাদের মরদেহ। সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেন, নিহত সেনাদের পরিবার ও অন্য মার্কিন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে গণমাধ্যমের সামনে 11 জন সেনা সদস্যকে সম্মান জানানো হয়। বাকি 2 জন সেনাকে পরিবারের অনুরোধে আলাদাভাবে হস্তান্তর করা হবে। নিহত মার্কিন সেনাদের সবার বয়স 20 থেকে 31 বছরের মধ্যে। বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসকের আত্মঘাতী বোমা হামলায় মারা যান 13 মার্কিন সেনা। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর থেকেই বন্ধ কাবুলের জনপ্রিয় সঙ্গীত স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিক। ভয়ে দিন কাটছে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের। অনিশ্চয়তায় পড়েছে স্কুলটির ভবিষ্যৎ। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান শাসনামলে সঙ্গীত ছিল নিষিদ্ধ। গান করা, গান শোনা, বাদ্যযন্ত্র বিক্রি করায় ছিল নিষেধাজ্ঞা। অমান্য করলে দেয়া হতো কঠোর শাস্তি। কিন্তু 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালেবান উৎখাতের পর সঙ্গীত চর্চায় বেশ প্রসার ঘটে দেশটিতে।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও সেই তালেবান মুখে যতই উদারনীতির কথা বলুক, কিছু ক্ষেত্রে আগের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। নিয়ন্ত্রণ নেয়ার পর এরই মধ্যে দেশটিতে সংগীত নিষিদ্ধ করেছে গোষ্ঠীটি। আর তাই এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিকের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কিছুদিন আগেও স্কুলটি ছিল সুরে মুখরিত, কিন্তু এখন পুরো স্তব্ধ এর হলগুলো। সেখানে এখন দেখা যায় তালেবানের আনাগোনা। এই স্কুলের অনেক শিক্ষার্থী নিজেদের বাদ্যযন্ত্র বাড়িতে নেয়নি, কারণ ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাতে পারে তালেবান, আর বাদ্যযন্ত্র পেলে বিপদে পড়তে হবে এসব শিক্ষার্থীকে। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর আহমদ শর্মাস জানান, শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, ভীত। পড়াশোনা বা সঙ্গীত শিক্ষার পাশাপাশি নিজেদের জীবন নিয়েও শঙ্কিত তারা। আফগানিস্তানে নিজেদের নিরাপদ মনে করছেন না এসব শিক্ষার্থীরা। আশঙ্কা করা হচ্ছে যারা গান বাজনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দিতে চায় তালেবান। গানের স্কুলে থাকা অনেক বাদ্যযন্ত্র নষ্ট করে ফেলা হয়েছে। তালেবানদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাই আলোচনা করতে চান ডক্টর আহমদ শর্মাস। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেন আইডার আঘাতে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে। লুইজিয়ানায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১০ লাখের বেশি মানুষ। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে রোগীদের। হারিকেনের প্রভাবে রাজ্যের অনেকাংশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার পর্যন্ত জ্যাকসন ও মিসিসিপি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইন্স। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হানে আইডা। হারিকেনের প্রভাবে উপকূলবর্তী এলাকায় বিপুল ক্ষতির আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে লুইজিয়ানা সহ জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রতিবেশী মিসিসিপি অঙ্গরাজ্যেও। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে ৭,৪৪৩ জনের, শনাক্ত ৪.৫ লাখ রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৫,১৫,০০০ এবং মোট আক্রান্ত ২১,৭২,০০,০০০-এর বেশি। বিশ্বে এক সপ্তাহে ৪% কমেছে সংক্রমণ ও ৩% কমেছে করোনায় মৃত্যু। একদিনে সর্বোচ্চ ৭৯৭ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এক সপ্তাহে ৭% আক্রান্তের হার কমলেও ১ ভাগ বেড়েছে মৃত্যু। সর্বোচ্চ ৪৩,৩৮১ জন রোগী শনাক্ত হয়েছে ভারতে। সেখানে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২৯% আর মৃত্যু বেড়েছে ১৬ ভাগ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭,২৬২ জন শনাক্ত হলেও এক সপ্তাহে দেশটিতে ১০% কমেছে সংক্রমণ, তবে ২% বেড়েছে মৃত্যুর হার। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবর্নে ষষ্ঠবারের মতো বাড়ানো হয়েছে করোনার লকডাউন। দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১,৩১৮ জন রোগী। এতে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে করোনা মহামারীর কারণে এক বছর বন্ধ থাকার পর ইন্দোনেশিয়ায় আজ থেকে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সীমিত করা হচ্ছে শিক্ষার্থী উপস্থিতি। নিউজিল্যান্ডে প্রথম ফাইজারের টিকা নেয়ার পর এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির একটি ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ড জানিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ফাইজারের টিকা নেয়ার পর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। তবে চিকিৎসকরা জানিয়েছে স্বাস্থ্যজনিত অন্য কোনো কারণে সেই নারীর মৃত্যু হতে পারে। এদিকে শনিবারে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে মডার্নার টিকা নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলে এবার ১২ বছরের কম বয়সীদের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। কোভ্যাক্সের আওতায় ইয়েমেনে ১.৫ লাখের বেশি ডোজ টিকা পৌঁছেছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৪.৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট। রোববার ইতালি সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করায় অবশেষে বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট চালু হচ্ছে। এতে ১০,০০০-এর বেশি প্রবাসীর ভোগান্তির অবসান হতে যাচ্ছে। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক যাদের ২৮ আগস্টের আগে থেকেই ইতালিতে রেসিডেন্সি ছিল তারা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে অন্যান্যদের ক্ষেত্রে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে ভ্রমণ নিষেধাজ্ঞা। ভারতে গত এপ্রিলের প্রথম দিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইতালি থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ। এর এক সপ্তাহ পর ইতালি সরকার ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।
সাহিত্য জগতে আরেকটি নক্ষত্রের পতন, চলে গেলেন প্রখ্যাত কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। করোনা পরবর্তী জটিলতায় 85 বছর বয়সে থেমে গেল জনপ্রিয় চরিত্র রিজুদার স্রষ্টার পথ চলা। বাসিবে বলে ভালোবাসিনে ভালো বাসিবে। 1936 সালের 29 জুন কলকাতায় জন্ম বুদ্ধদেব গুহর। পেশাগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও সমকালীন বাংলা সাহিত্যে স্বতন্ত্র জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। তার ছোট গল্প ও উপন্যাসে পাঠক পান এক স্বপ্নালু, বিমূর্ততা ও রোমান্টিক আবেদন। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে জঙ্গলমহল, একটু উষ্ণতার জন্য, হলুদ বসন্ত পাঠকদের ভালোবাসা পেয়েছে। মানুষ সবাই সব জায়গায় এক, তাদের পটভূমি আলাদা, তাদের তোমার মৃত্যুর এই আলাদা, কিন্তু সেটা মানুষের মনুষ্যত্বকে বদলায় না। কিশোর সাহিত্যেও বুদ্ধদেবের ছিল অবাধ বিচরণ। তার সৃষ্ট রিজুদা বা রিভুর মতো চরিত্র আকৃষ্ট করে রেখেছে কয়েক প্রজন্মের বহু কিশোর কিশোরীর মনকে। এবছর এপ্রিলে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও করোনা পরবর্তী জটিলতায় জুলাইয়ে তাকে আবারও ভর্তি হতে হয় কলকাতার বেলভিউ হাসপাতালে। চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে বুদ্ধদেব গুহর। এছাড়া লিভার ও কিডনিতে জটিলতা সহ অন্যান্য বার্ধক্যজনিত সমস্যাও ছিল তার। করোনাকে পরাজিত করলেও করোনা পরবর্তী জটিলতায় আর বাড়ি ফেরা হলো না বুদ্ধদেব গুহের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরাক ইরান সীমান্তে ছোট্ট একটি চায়ের দোকান আকর্ষণ করছে দুই দেশের নাগরিকদের। গ্রাহকরা নিজ নিজ দেশের মুদ্রার বিনিময়ে দোকানটির সেবা নিতে পারেন। দুই দেশের নাগরিকদের এক করছে ইরাকের বিয়ারা শহরের এই দোকান। সীমান্তবর্তী দুই শহর ইরাকের বিয়ারা আর ইরানের হানিগারমালে। দুই দেশকে বিভক্ত করেছে ছোট একটি পানির প্রবাহ, তবে তা ভাগ করতে পারেনি দুই দেশের মানুষকে। দারভিশ আফফানের চায়ের দোকান যুক্ত করছে ইরাক এবং ইরানের মানুষকে। আমার দোকান আর ইরানের মাঝের দূরত্ব 1 মিটারেরও কম। 1 পা ফেললেই পৌঁছে যাবেন ইরানে, আর এপাশে আসলেই ইরাক। পর্যাপ্ত পানির অভাবে দারভিশের ফল এবং সবজির খামার বন্ধ হয়ে যায়, আর তখনই চায়ের দোকান নির্মাণের চিন্তা করেন দারভিশ আফফান। তার এই পদক্ষেপ দুই দেশের মানুষের মিলনের সুযোগ করে দিয়েছে। দারভিশের দোকানে শুধু চা না, পাওয়া যায় বিভিন্ন ধরনের ইরানি ফলও। সাধারণ মানুষের অবাধ চলাচল রয়েছে এই দোকানে। ভ্রাতৃত্ব আর সহমর্মিতা নিয়ে এক পরিবারের মতোই বসবাস করছেন এই দুই শহরের মানুষ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্ঘটনায় পা হারানো কুকুর বেড়াল যাতে আগের মতোই হেঁটে খেলাধুলা করতে পারে, তার জন্য হুইল চেয়ার তৈরি করছে ইউক্রেনের একটি প্রতিষ্ঠান। প্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা বলছেন, ব্যয়বহুল হলেও এ কারণে নতুন জীবন পাচ্ছে প্রাণীগুলো। প্রতিদিন বিকেলে এভাবেই হুইল চেয়ারে করে ঘুরতে বের হয় লাদা ও বোস্টন। এক দুর্ঘটনায় পা হারায় এই দুই কুকুর। তাদের উদ্ধার করে নিজের ঘরে মাসের পর মাস সেবা দিয়ে সুস্থ করে তোলেন ইউক্রেনের ভাদিম ইয়েগোরভ। কিন্তু দুর্ঘটনায় পেছনের দুই পা একেবারে অকেজো হয়ে পড়ায় নিস্তেজ হয়ে থাকত লাদা ও বোস্টন। তাদের নতুন জীবন দিতে এই হুইল চেয়ারের ব্যবস্থা করেন ভাদিম। ওরা সারা জীবন অবহেলিতভাবে রাস্তায় বড় হয়েছে। যখন ওদের দুর্ঘটনা হয় তখন স্বেচ্ছাসেবীর একটি দল ওদের চিকিৎসা না করিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আমি তা মেনে নিতে পারিনি, তাই আমি দুইজনকে আমার কাছে নিয়ে আসি। তবে লাদা ও বোস্টনের এই হুইল চেয়ারের ব্যবস্থা সহজ ছিল না। একে তো ব্যয়বহুল, তার উপর প্রত্যেকটি হুইল চেয়ার শরীরের মাপ অনুযায়ী আলাদাভাবে তৈরি করতে হয়, যা একই সাথে সময় সাপেক্ষ। তবে এই কাজে ভাদিমকে সাহায্য করেছেন ফ্রাকিস্টাক নামক একটি প্রতিষ্ঠান। 2011 সালের প্রতিষ্ঠিত বিকলাঙ্গ শিশুদের জন্য ইকুইপমেন্ট তৈরিকারী এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 2500 পশুকে নতুন জীবন দিয়েছেন।
আমাদের দেশে বিকলাঙ্গ পশুদের বোঝা মনে করা হয়, তারা যত্নের অভাবে মারা যায়। তাই আমরা বিদেশি প্রযুক্তি দেশে ব্যবহার করে স্থানীয়ভাবে এই পণ্যগুলো তৈরি শুরু করি। বর্তমানে আমরা আন্তর্জাতিক মানের প্রোটোটাইপ তৈরি করছি। নিরীহ প্রাণীদের জন্য এইটুকু করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। লাদা ও বোস্টনের প্রতিটি হুইল চেয়ারের জন্য গুনতে হয়েছে $338। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। কাবুল বিমানবন্দরে রকেট হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন ড্রোন হামলায় 6 শিশুসহ 9 জন নিহত। কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় থাকবে তুরস্কের সেনা। আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না আঙ্কারা। হারিকেন আইডার তাণ্ডবে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন 10 লাখের বেশি মানুষ, বন্যা সতর্কতা। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সব সময় সব শেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।